বসার জন্য বেঞ্চ, এখানে হাতি। আসসালামু আলাইকুম। আমরা এখন যাব চরভিটা প্রাথমিক বিদ্যালয়ে দেখার জন্য। দেখি কীরকম না রকম। এর আগে আমার কখনো যাওয়া হয়নি চরভিটা প্রাথমিক বিদ্যালয়ে। আমাদের নেতা গিয়েছিল 2-4 বার, এই জন্য আমরা যাচ্ছি। হ্যাঁ, আমাদের কেন্দ্রীয় স্কুল ছুটি হয়ে গেল, রানীশঙ্কলের কেন্দ্রীয় স্কুল। চরভিটা গিয়ে কীরকম লাগতেছে, ওখানকার পরিবেশ কীরকম, সব কিছু আপনাদের জানানো হচ্ছে, দেখতে থাকুন। কিছু প্রেমিক পুরুষ বসে আছে, থাকতেই পারে, তাদের ইচ্ছা। টেলিও আমাদের অক্টেন তো অক্টেন দুজন দুই পাশে ঢুকেছে, এখন সামনে পেছনে তেল পাম্প ফাঁকা। হ্যাঁ, তেলের জন্য মারামারি। এখন তেল পাম্প ফাঁকা, কোনো সমস্যা নেই। কারণ আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তা আমরা আছি জাদুরানি থেকে আরো 10-12 কিলোর মতো আছে, না 15 কিলো হয়। যাওয়ার পর দেখা করতেছি, কারণ রাস্তা অনেক বড়, সব হয়তো ভিডিও দেখা যাচ্ছে না, নাহলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য। এটা বাজারের নাম লেখা পাইলাম না। টুকি টুকি এই যে ঠাকির মোড় চৌরাস্তা, এই যে এটা চৌরাস্তা। আচ্ছা, চলো আমরা ঠাকি মোড়ে এখন চৌরাস্তায়। বর্ডার গার্ড বাংলাদেশ। এই পাশে যাওয়া লাগবে না হ্যাঁ, স্কুলটা কোন দিক দিয়ে যাবে ভাই? স্কুলটার নাম কি? চরভিটা স্কুলটা সোজা না? হ্যাঁ, সোজাই যাক, আমরা জিজ্ঞেস করলাম সোজাই যাইতে হবে। ভাই টুনটুনি বাবু ভালো। স্কুল গ্রামের ভিতরে একবারে। রাস্তা এদিকে পাকা আছে, ওইদিকে কাঁচা ছিল। জমি মাখামাখি চলতেছে। এইটুকুই। আমরা আসলাম, এই যে স্কুল। আমরা চরভিটা স্কুলের ভিতরে ঢুকতেছি, দিয়ে এখন স্কুল চলতেছে। যাই, যে সাইড দিয়ে আমরা যাচ্ছি, বাচ্চারা খেলতেছে এখানে। এই যে স্কুল পজিশন, বা বাচ্চারা খেলতেছে। খেলাধুলা শেষ, টিফিন টাইমটা। দেখি আমরা সাইডে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু আছে, পুকুর। আমরা এখন স্কুল চলতেছে, ভিতরে ঘোরা নিষেধ, এই জন্য আমরা সাইডের যে বিনোদন আছে বাচ্চাদের জন্য ওই জায়গায় ঢুকলাম। দেখি কি অবস্থা। এই যে বৃষ্টি পড়তেছে, বাচ্চাদের বিনোদনের জন্য প্লেসটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাচ্চাদের বসার জন্য বেঞ্চ, এখানে হাতি। পুকুরের সাইডে, মাঠের সাইডে পুকুরটা দেখতে অনেক সুন্দর। একটা পুকুর, এখানে ঘাট বাঁধানো আছে 2 জায়গায়, এই পাশে একটা, ওই পাশে একটা আছে, ঠিক আছে। সুইমিং পুলের মতন করানো আছে, এখানে বাচ্চারা পানি রাখছে সিলভারের মধ্যে দিয়ে, যেন করতে পারে। কাজ মনে হয় এখনো চলতেছে ধীরে ধীরে, কারণ এখানে ইট ভাঙা হচ্ছে। দেখি আমরা ওইদিকে যাই, যে বৃষ্টি পড়তেছে, শেল্টারের মধ্যে ঢুকতে হবে একটু কোথাও, নাহলে ভিজিটিতে শেষ হবে। বাবা, হঠাৎ বৃষ্টি। এইদিকে তো বেঞ্চ অনেকগুলা, তার মানে এখানে যদি প্রোগ্রাম হয়, বুঝতে পারছো, প্রোগ্রামের জন্য এইদিকে আয়োজন করা হয়েছে।
ঠিক আছে, মানে স্কুলে যদি কোনো প্রোগ্রাম করে, বিনোদন প্রোগ্রাম করে, তাহলে এটা বিনোদনের জন্য একটা মাঠ। ওইদিকে বাচ্চারা খেলার জন্যই আছে, দোলনা আছে, আর চতুর্দিক দিয়ে জবা ফুলের গাছ আছে। বাচ্চাদের বসার জন্য, মানে বিনোদন বা কোনো অনুষ্ঠান হলে সম্ভবত কোনো এখানে যদি কিছু হয় এই জায়গাটার মধ্যে, কিন্তু বর্তমান বৃষ্টি হয়ে তো স্যাঁতস্যাঁতে হয়ে আছে, টেবিল করতেছে। না, বাচ্চাদের জন্য মোটামুটি চলে, পার্কের মতো করছে একবারে। একটা ব্রিজ করা আছে এখানে, আমরা ব্রিজটা দেখাচ্ছি আপনাদের। এই যে ব্রিজ, ব্রিজ থেকে নিচে নামে পুকুরটা, দুটো অনেক সুন্দর। মোটামুটি এই দিক দিয়েও যাওয়া যাবে, এটা বাইপাস রাস্তা, এখানে গেট আছে কিন্তু গেটে তালা লাগানো ছিল, এই জন্য। এখানে মাঝখানে যেই আছে ধান লাগাইছিল মনে হয়, মাঝখানে একটা পুকুর, শাপলা ফুল করতেছে অনেক। যাই হোক, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে এখানে বসার জন্য মোটামুটি একটা ভালো ইয়া, তো আমরা আসলাম। এই যে আমার ভাই, এই কেমন লাগতেছে ভাই আপনার? বাচ্চা এটা মানে স্কুল ওইদিকে, এদিকে পার্কের মতো, তাই না? যে এখানে আর যে আমাদের হেড স্যার আছে, তার এগুলা নিজস্ব জমি ছিল, ওগুলাকে উনি সুন্দর করে স্কুলটাকে ডেকোরেশন করে নিছে, এবং বাচ্চারাও বিনোদন করতেছে। উনি ওইদিকে মানে পুকুরের মাছ চাষ করতেছে, ইয়া করতেছে। যাই হোক, এত বড় জায়গা, জবা ফুল, জবা ফুলের ইয়া। এই যে ক্যাক্টাস গাছ, দেখতে ভালোই লাগতেছে। এখানে তেমন কিছু নাই, ওইদিকে ওইদিকে পুকুর, ওইদিকে। চলেন তাহলে যাওয়া যাক। এই পর্যন্তই ছিল, এখানে যা যা ছিল সব আপনাদেরকে দেখালাম, আমরাও দেখলাম।